বান্দার মরণের ব্যাপারে যদি, অ্যাক্সিডেন্টের ব্যাপারে যদি গ্যারান্টি দেওয়া যেত, উনি যদি জানতো যাওয়ার পথে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যাবে না, প্রয়োজন হলে ওই রুটে আমি টানা 1 সপ্তাহ হয়ে যাবে, এরপরে আমি ঢাকার মধ্যে যাব না। কিন্তু বান্দা জানে না কোন জায়গায় মরণ হবে, কোন জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। একজন জানে, চিল্লায়া বলো তার নাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার মায়ার নবী জানায় দেয়, এই উম্মতেরা, ততক্ষণ পর্যন্ত মুমিনে কামেল তোমরা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের আব্বা আম্মা সন্তান সন্ততি দুনিয়ার সব মানুষের চাইতে আমি নবীরে বেশি ভালো না বাসবা। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীরে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনে কামেল হতে পারবা না। মায়ার নবী জানায়া দিয়েছেন, ও উম্মতেরা, শুধুমাত্র আব্বা আম্মারে ভালোবাসো, কিন্তু আব্বা আম্মার চাইতে আমার নবীরে ভালোবাসাটা বেশি দেওয়া লাগবে। তোমার ছেলে বড় মায়ার, তোমার কন্যা সন্তানের তুমি অনেক পরিমাণে মহাব্বত করো, অনেক পরিমাণে ভালোবাসো। তবে সাবধান উম্মতেরা, সন্তানের কথা চিন্তা করে আমার আল্লাহরে আর নবীরে ভুইলা গেলে হবে না। সবাইরে স্নেহ করো, মায়া করো, সবার প্রতি পরিপূর্ণ মমতাও দেখাও, তবে চলার পথে আমার মায়ার নবীর প্রতি মহাব্বতের সংখ্যাটা বান্দা বাড়ায়া দাও। চলার পথে রহমাতুল লিল আলামিনের পরিপূর্ণ ইতাআতকারী হয়ে যাও, আমার মায়ার নবীর আনুগত্যকারী বান্দা তুমি হয়ে যাও। এটা আল্লাহর নবী জানায়া দিলেন। যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। এর মানে ইমানদার হওয়ার জন্য আমার নবীরে ভালোবাসা লাগবে, ওই নবীরে চলার পথে ফলো করে আগানো লাগবে। কেমনে ফলো করব? বলে আমার পারিবারিক জীবনেও আমার নবীরে আমি ফলো করা লাগবে, আমার ব্যক্তিগত জীবনেও আমার নবীরে আমার ফলো করা লাগবে, আমার চলার পথে সামাজিক জীবনে আমার নবীরে ফলো করা লাগবে। নবী কেমনে হাঁটলেন ওইটা শুই না পরিপূর্ণ আমার নবীরে মানা লাগবে। চলার পথে ওই নবীরে মাইনা যদি কোনো উম্মত চলতে পারে, নবীর ঘোষণা ওই বান্দা মুমিনে কামেল বলে বিবেচিত হয়ে যাবে। আল্লাহ পাক আমার মায়ার নবীর এত পরিমাণে দামি নেতা বানায় দিলেন। পুরো দুনিয়ায় আমার মায়ার নবীর নেতৃত্বটারে আমার মাওলা এত পরিমাণে বিস্তীর্ণ করে দিলেন, নির্দিষ্ট জায়গার মধ্যে আল্লাহ রাখেন নাই, নির্দিষ্ট সীমায় রাখেন নাই। এ কারণে আমার মাওলা সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যে আমরা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন বলে কার জন্য? বলে আলামিনের রব যিনি, আলামিনের প্রতিপালক যিনি, ওই আলামিনের রবের জন্য সব প্রশংসা আমার। সূরা ফাতিহার মধ্যে আমি পড়লাম আমার রব হচ্ছেন আলামিনের রব। শুধুমাত্র আসমানের রব এমন না, শুধুমাত্র জমিনের রব এমন না, শুধুমাত্র দুনিয়ার রব এমন না, শুধুমাত্র আখিরাতের রব এমন না, বরং আল্লাহ হচ্ছেন আলামিন জমায়ের ভিতরে। এই পৃথিবীতে যতগুলো সৌরজগৎ আছে সব সৌরজগতের মালিক হলেন আমার আল্লাহ, দুনিয়ার মালিক হলেন আমার আল্লাহ, আখিরাতেরও মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক ওই মদিনাওয়ালা নবীর ব্যাপারে আয়াতে জানায়া দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এক জায়গায় বললেন আলামিনের রব হলাম আমি আল্লাহ, আরেক জায়গায় বললেন আলামিনের জন্য করুণা, আলামিনের জন্য দয়া, এই আলামিনের জন্য রহমত করে আমি আমার নবীরে পাঠাইলাম। আল্লাহ পাক যেই জায়গায় নিজের গুণের ব্যাপারে জানায় দিলেন আমি হলাম রব, আর এই পুরা আলামিনের জন্য
রহমত করে আমি আমার নবীরে প্রেরণ করলাম, দয়া বানাইয়া নবীরে প্রেরণ করলাম, আমার নবীরে মায়া বানাইয়া প্রেরণ করলাম। ও আল্লাহর বান্দারা, এই জন্য তো বলি কোন বান্দা যদি আমার নবীরে ফলো করে আগায়া যায়, এই নেতারা যদি নবীরে ফলো করে আগায়া যাও, তাহলে নেতৃত্বের গুণাবলী অর্জন করে আগায়া গেলে তোমার মরণের পরে মানুষ আলহামদুলিল্লাহ পড়বে না। দুনিয়াতে চলার পথে তুমি লাঞ্ছনার শিকার হব না, অবমাননার শিকার হব না, বরং তোমার মরণের পর মানুষ চোখের পানি ফালায়া তোমার আমার জন্য চোখের পানি ফালায়া কান্না করবে। আমার মায়া নবী কি পরিমাণে দামি নেতা জানুনি রে বাবা। আমার পয়গম্বর সব সাহাবায়ে কেরামের নবী যখন যেটা বলে ওইটা বলার পরে সঙ্গে সঙ্গে মেনে নেয়। নবী যখন বলে এই সাহাবীরা ওই যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, দৌড়াইয়া নবীর সঙ্গে হাজির হয়ে যায়, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। মায়া নবী মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে আসলেন, মদিনার মধ্যে আসার পরে হিজরির দ্বিতীয় সনে মুসলমানদের উপরে রমজানের রোজা ফরজ হয়ে গেল। রোজা ফরজ হয়ে গেল, ওই রোজার সময়ে এখন হঠাৎ করে রোজা ফরজ হয়ে গেল, আগে কেউ রাখে নাই। হঠাৎ করে ফরজ হলে প্রথম 2-3 দিন আনিজি হবে, প্রথম 10 দিন একটু আনিজি হবে। আপনারাই বলেন রমজান আসলে প্রথম 2 দিন খারাপ লাগে কি লাগে না? দিনের বেলা ওই আরে বাবারে কত বড় দিন, ওর সময় ফুরায় না কেন? এরপরে 2-3টা যাওয়ার পরে এরপরে অসুবিধা নাই। এবার রমজান 30 দিন কেন 50 দিন হইলে কোনো অসুবিধা নাই। প্রথম 2 দিন একটু আনইজি হয়েছে, এরপরে আবার ইজি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবায়ে কেরামদের উপরে যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, সাহাবায়ে কেরাম বড় দুর্বল। প্রথমবার জীবনে যখন রমজানের রোজা রাখা আরম্ভ করে দিলেন, হঠাৎ মায়ান নবীর কাছে ওই মক্কার কুরাইশেরা বদন নামক প্রান্তরের মধ্যে আসলেন। 1000 জন এরা অস্ত্র নিয়ে সশস্ত্র বাহিনী মদিনাওয়ালা নবীর দরবারে চিঠি পাঠাইয়া দিলেন, এই মোহাম্মদ তোমার সাথে যুদ্ধ করার জন্য আমরা চলে আসলাম। মনে হয় কেমন হয়ে গেল, নবীর সাথে পায়ে পাড়া দিয়ে নবীর সাথে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, যুদ্ধ লাগার জন্য অবস্থা হয়ে গেল। মাঝে মাঝে দেখবেন ঝগড়া করে পায়ের মধ্যে পাড়া দিয়া, এমন ঝগড়া করেওয়ালা আমাদের সমাজে আছে না নাই? আসেনি? দেখবেন পায়ে পাড়া দেয়, এরপরে কই তুই আমার সাথে ঝগড়া করতে লিপ্ত হয়ে যাও। কই না না, আমি ঝগড়া করতে পছন্দ করি না, আমি গালি দিতে পছন্দ করি না, কোনো অন্যায় লাইনে যাইতে আমি পছন্দ করি না। আমার মায়ার নবী শান্তিপ্রিয় মানুষ, এরপরে নবীর কাছে চিঠি পাঠাইয়া দিন, ও মোহাম্মদ তোমার যত সাহাবায়ে কেরাম নিয়ে আসে আসো না, এদেরকে লইয়া বদরের প্রান্তরে আসো। আমরা 1000 সশস্ত্র বাহিনী তোমার সাথে যুদ্ধ করার জন্য চলে আসলাম। আমার মায়ার নবীর মনে বড় চিন্তা, মায়ার নবী বড় টেনশনের মধ্যে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। কারণ মুহাজির নায়েরা ওই মক্কা থেকে সব সাইরা মদিনার মধ্যে চলে আসলো। এই মুহাজিররা যুদ্ধের ময়দানে যদি যায়, বদরের প্রান্তরে যাওয়ার পর সামনে কারো বাবা আছে, আবার এদের সামনে দেখবে কারো ছেলে, আবার এদের সামনে দেখা যাবে কারো ভাই পড়ে যাবে। তো বদরের প্রান্তরের মধ্যে যাওয়ার পরে যদি এরা পরিপূর্ণ যুদ্ধ করতে অস্বীকৃতি জানায়, আর আমি নবীর কথা যদি এরা আদেশ করার পরেও যদি না মানে, আমার মাওলা সাহাবায়ে কেরামদের প্রতি পরিপূর্ণ রাগান্বিত হয়ে যাবে। আমার মাওলা সাহাবায়ে কেরামের প্রতি ক্রোধান্বিত হয়ে যাবে। আমার রাহমাতুল লিল আলামিন নিজে যখন চিন্তায় পড়ে যায়, মুহাজিরদের আমার নবী কিছু বলে না, আনসারদেরকে আমার নবী যখন কিছু বলে না, হঠাৎ করে নবীর বারবার মনে চলে আসে আল্লাহ পাক ইতিপূর্বে যত নবী দুনিয়ার মধ্যে আসলো, ওই নবীর উম্মতেরা নবীর সাথে কি আচরণ করলো, এই ব্যাপারে তো আল্লাহ নবীরে জানায়া দিয়েছে। হযরতে মূসা পয়গম্বরের একটা উম্মত ছিল বনি ইসরাইল, এরা এত পরিমাণে গাদ্দার হয়ে গিয়েছিল, এরা মূসা নবীর কথাগুলো বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ মানতে চায় না। এই মূসা নবীর উম্মতেরা ওই বনি ইসরাইলের আদি নিবাস ছিল সিরিয়ায়, এরপরে 400 বছর ফেরাউনের কবলে এরা ছিল। আল্লাহ পাক নীল নদ পার হওয়ার মাধ্যমে এদের মিশরের মধ্যে নিয়ে আসলেন, রুট ঘাট করার মাধ্যমে 12টা রাস্তা বানানোর মাধ্যমে হযরতে মূসা নবীর সঙ্গে যখন এরা রওনা হয়ে চলে গেল বন্দারে, ওই জায়গায় যাওয়ার পরে আমার মাওলা একদিন জানায়া দেয়, হে মূসা
বনী ইসরাইলের আদি নিবাস হলো সিরিয়া। ওই সিরিয়া অন্যজনের কবলে পড়ে থাকবে, কোনো জালেম শাসক শোষণ করবে, এটা আমি মাওলা জীবনেও মেনে নিতে পারি না। বনী ইসরাইলে বলে দাও যুদ্ধ করার জন্য, যাতে করে এরা সিরিয়ায় যায়। ওখানে যাওয়ার পরে অটোমেটিক আমি মাওলা এদের সাহায্য করার মাধ্যমে এদের জয় হয়ে যাবে। ওই যুদ্ধে যাওয়ার পরে এদের পরাজয় বরণ এরা করবে না, অটোমেটিক এরা জয়ী হয়ে যাবে। এরপরেও বনী ইসরাইলের লোকেরা জয় সুনিশ্চিত হওয়ার পরে এরা যেতে চায় না। মনের মধ্যে যদি প্রশ্ন জাগতে পারে, হুজুর আমার মাওলা তো চাইলেই এদের জয়ী বানায়া দিতে পারত, কোনো কিছু যাওয়ারও প্রয়োজন নাই, এরা যুদ্ধের ময়দানে সশরীরে যাওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু আল্লাহ কেন এদের সিরিয়ার মধ্যে যাওয়ার জন্য বলে? বন্দারে, একজন জালেমের বিদায় করতে যাইয়া যদি একটু রক্ত ঝরায়, ওই জায়গার মধ্যে ওই রক্তটা একটা বীজ হয়ে যায়। আমগো দেশের জালেম এই যে বাংলাদেশ থেকে লাঞ্ছনা নিয়ে অবমাননার মাধ্যমে বিদায় করা হলো, বিদায় নিয়ে যে চইলা গেল, আল্লাহ তো পারতেন কোনো ব্যক্তির রক্ত না ঝরাইয়া তারে বিদায় করতে পারতেন, কিন্তু আল্লাহ করে নয়। আল্লাহ চায় শহীদ আবু সাইদ একটু জীবন দিয়া দেখ। আমার মাওলা চায় রে মুগ্ধের মতো যুবকেরা একটু জীবন দিয়া দেখ। আমার মাওলা চায় রে ইয়াংরা একটু জীবন দিয়া দেখ। এদের জীবনের বিনিময়ে আমার মাওলা 16 বছরের অন্ধকারটারে এরপরে আলো দিবে। এরপরে ইন ফিউচারে যেই লিডাররা রাজত্ব করার জন্য আসবে, এরাও মনে রাখবে এই দেশের মধ্যে এমন কিছু যুবক দেশের মধ্যে ঘোরাফেরা করে, এদের অস্ত্র নাই, এরা টাকা পয়সার মালিক না, এরা বাড়ি গাড়ির মালিক না, এদের কারণ এদের অন্তরের মধ্যে একটা শুধুমাত্র ইমানের পাওয়ার আছে। এই পাওয়ার নিয়ে যদি আগায়, পৃথিবীর বড় বড় লিডারেরা যারা জালিম হওয়ার জন্য ট্রাই করবে, এরা শহীদ আবু সাইদ থেকে শিক্ষা নিবে, এরা শহীদ মুগ্ধ থেকে শিক্ষা নিয়ে নিবে। ইন ফিউচারে কোনো অন্যায়ের মধ্যে যদি নিজেদেরকে লিপ্ত করে আগায় যায়, এরাও মনে রাখবে আমার পরিণতি ভালো হবে না, হবে না, হবে না। আল্লাহ যদি ধরে তাহলে 4-5 জন না, পুরা দেশের মানুষের মাধ্যমে আমার লাঞ্ছিত করবে, ঠিক কিনা? আল্লাহ নবীরে জানাইছেন। এই কারণে মায়ান নবী চিন্তায় পড়ে গেলেন, আমি মোহাম্মদ যদি আমার মুহাজির সাহাবায়ে কেরামদেরকে বলে, এই মুহাজিরেরা যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে যাওয়া লাগবে, যদি আমি এদের বলি এরা নাকশ করে যদি দেয়, আমি নবীরে যদি ফিরাইয়া দেয়, আমার মাওলা এদের প্রতি রাগান্বিত হয়ে যাবে, এদের প্রতি পরিপূর্ণ ক্রোধান্বিত হয়ে যাবে। এরপরেও নবী চিন্তা করে নাই। এবার মুহাজিরদেরকে আমার নবী ডাকলেন, হ্যাঁ মুহাজিরেরা আমার সামনে আসো। মুহাজিরদেরকে ডাইকে যখন সামনে আনলেন, এদেরকে এক এক করে মুহাজিরদেরকে জানায়া দিলেন, মুহাজিরেরা রে, তোমরা ইসলামের জন্য এত পরিমাণে খাটলা, এত পরিমাণে পরিশ্রম করলা। হ্যাঁ মুহাজিরেরা, আমি নবী তোমাদেরকে আবদার জানাই, আমি নবী যদি বলি যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে যাওয়া লাগবে, তোমাদের সামনে থাকবে তোমাদের বাবা, তোমাদের সামনে থাকবে তোমাদের ভাই, তোমাদের সামনে থাকবে তোমাদের সন্তান, এই ব্যাপারে মন্তব্য কি আমারে জানায়া দাও। তখন এরা জানায়া দেয়, ও পয়গম্বর, ওই মক্কা নগরীর মধ্যে আমরা ছিলাম বড় টাকাওয়ালা, আমরা ছিলাম বড় বাড়ির মালিক, আমরা উটের পালের মালিক ছিলাম। আল্লাহ এত ধনী বানাইছেন, এরপরে ঈমান আনার পরে আমরা আমাদের জীবনটারে জীবন মনে করলাম না, আমাদের উটের পালটাকে প্রায়োরিটি দেয় নাই, আমাদের টাকা পয়সাগুলো প্রায়োরিটি দেয় নাই। এত কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও আমরা এগুলারে প্রায়োরিটি দিলাম না। ও পয়গম্বর, আপনি যখন বললেন আপনি মদিনায় চলে যাবেন, আমরা মক্কার কথা ভুলে গেলাম, আমরা টাকা পয়সার কথাও ভুলে গেলাম, উটের পালের কথা ভুলে গেলাম। এমন সাহাবী আছে রে, প্রতিদিন একটা একটা জামা পরিধান করে, এটাকে পরিবর্তন করে কালকে আর একটা পরে। এক কথায় এই পুরো জিন্দেগিতে প্রথম দিন যেই জুব্বাটা পরলো, যেই পাঞ্জাবিটা পরে, এরপরের দিন এটা পড়ে না, এক সপ্তাহ পরে এটা পড়তে চায় না। এমন ধনী ধনী সাহাবায়ে কেরামেরা আমার নবীর মায়ায় নিজের পরিপূর্ণ মগ্ন করে যখন মক্কা থেকে মদিনায় চলে আসলেন, মুহাজিররা কয়, নবী আমার
বদরের প্রান্তরে আমি যাব, আমরা যাব। শুধু তাই না, ওই বদরের প্রান্তে যদি আমাদের বাবার সামনে দাঁড়ায়া যায়, আমাদের সন্তানেরা যদি দাঁড়ায়া যায়, ওই বদরের প্রান্তরে যদি কোনো মুশরিক আমার ছেলে যদি দাঁড়ায়া যায়, আমার ভাই যদি দাঁড়ায়া যায়, নবী গো আপনারে প্রায়োরিটি দিয়ে দিব, আমার ইমানটারে প্রায়োরিটি দিয়ে দিব। এরপরেও ওই বদরের যুদ্ধ থেকে আমরা পিছপা হব না। ও পয়গম্বর, আপনি আমাদের সঙ্গে করে নিয়ে চলেন, বদরের প্রান্তরে আমরা যাব। ওই বদরের প্রান্তে গিয়ে যুদ্ধের ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়ব। আমার মায়ার নবী যখন এই ব্যাপারে এদের জানায় দেয়, মুহাজিররা শুনে এই কথা বলার পরে নবীর মনটা বড় খুশি হয়ে যায়। ওই মুহাজিররা, আমি নবী বললাম, আমি নবী কথা এরা পরিপূর্ণ মাইনা নিন। এবার আনসারদেরকে কয়, এই আনসারেরা তোমরা যাইবানি ওই বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য। মক্কার বড় বড় লিডারেরা, বড় বড় কুরাইশেরা চলে আসলো, এদের সাথে অস্ত্র আছে, সশস্ত্র বাহিনী 1000 জনেরা চলে আসলো বদরের প্রান্তরে। ও আনসারেরা যাইবানি তোমরা আমার সঙ্গে একটু বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য, তোমরা যাইবানি। আনসাররা জানায়া দেয়, ও পয়গম্বর, এই সমস্ত মুহাজির যেই ভাই আমাদের সঙ্গে চলে আসলো মদিনার মধ্যে, মক্কা থেকে মদিনার মধ্যে আসার পরে এদের টাকা নাই, এদের চলার মতো কোনো অ্যাবিলিটি নাই। ও পয়গম্বর, আমরাই নিজেরা আসার পরে এদের আমরা টাকা পয়সা দিয়া দিলাম। 2টা বাড়ি ছিল, একটা বাড়ি আমরা এদের দিয়া দিলাম। শুধু তাই না গো নবী আমার, হাতের বিবি নাই, এদের বিবিরা কাফের হয়ে গেছে, এরা কালেমা পড়ে মুসলমান হয় নাই, যারা আসে নাই। আমার বিবি ছিল 2টা, একটা বিবি আমার মুহাজির ভাইরে দিয়া দিলাম। আজকে আপনি আবদার করেছেন বদরের প্রান্তরে যাওয়ার জন্য, আমরা আনসাররা রেডি আছি। নবী আপনি যখন বলবেন, বদরের প্রান্তে গিয়া নিজের জীবনটারে বিলীন করে দেওয়ার মাধ্যমে আমরা আপনারে সন্তুষ্ট বানায়া ফেলবো। মুহাজিররা এবং আনসাররা যখন আমার মদিনাওয়ালা নবীরে বলে দিল, ও পয়গম্বর, দুনিয়ার সমস্ত মানুষেরা চইলা গেল যে আমরা যাইতে পারি না, আবু বকর, ওমর, উসমান, আলী সব আমার মদিনাওয়ালা নবীর সামনে আইসা নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর, আপনি চিন্তা করার কোনো কারণ নাই, বিন্দু মাত্র পরিমাণ টেনশন করার কোনো প্রয়োজন নেই। নবী আপনার সঙ্গে আমরা বদরের প্রান্তরে যাব। নবী এদের সঙ্গে করে লইয়া বদরের প্রান্তরে নবী যাওয়ার জন্য যখন মুহাজির এবং আনসারদেরকে 313 জন নবী আমার পাইলেন, এর বেশি নবী পান নাই। 313 জন মুহাজির এবং আনসার, এই 313 জনকে সঙ্গে করে লইয়া মদিনা থেকে 70 মাইল দূরে বদর নামক জায়গায় বদর প্রান্তরে যাওয়ার জন্য রওনা করে। প্রত্যেক জনের হাতের মধ্যে অস্ত্র নাই, কারো হাতের মধ্যে খেজুরের ডাল আছে, আবার কারো হাতের মধ্যে 2টা পাথর আছে। পাথরগুলা নিয়া এবং খেজুরের ডাল নিয়ে সাহাবায়ে কেরাম যখন রওনা হয়ে যায়, পথিমধ্যে যাওয়ার পরে এই 313 জন কি পরিমাণে দামি জানেন রে বাবা, কি পরিমাণে আল্লাহ এদের সম্মানটারে বাড়াইয়া দিলেন, কি পরিমাণে আমার মাওলা এদের মর্যাদা বাড়াইয়া দিলেন জানো। আমরা এতদিন শুনলাম 10 জন সাহাবা, এদের দুনিয়াতে আমার মাওলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল। এদের মধ্যে উল্লেখযোগ্য হযরতে আবু বকরের নাম, 2 নম্বরে হযরতে ওমর ফারুকের নাম, 3 নম্বরে হযরতে ওসমানের নাম, 4 নম্বরে হযরতে আলীর নাম। এদের মধ্যকার নামগুলো আমরা ভালোভাবে জানি। এরা 10 জন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ মায়া করে দিয়া দেয়। ও আল্লাহর বান্দারা, আমার মায়ার নবী বলেছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বদরের প্রান্তরে নবীর ডাকে 313 জন যেই সাহাবারা রওনা হয়ে গেল, আল্লাহ বলেছেন এদের জীবনের সব গুনাহ মাফ। এদের বদরের প্রান্তরে যাওয়ার আগে যত গুনাহ ছিল আমার মাওলা মাফ করে দিয়েছে। বদর প্রান্ত থেকে যা আসার পরেও জিন্দেগিতে যত গুনাহ হবে সব আমার মাওলা মাফ করে দিবি। এর মানে আগের গুনাহ মাফ এবং জীবনের যত গুনাহ আছে পরবর্তী জীবনের এই সমস্ত গুনাহ কে মাফ করে দিবে? আরো জোরে বলেন না কে? আল্লাহ এদের মাফ করে দিছে। এই জন্য তো আমরা হইলে ওই জায়গায় কী করতাম, মাফ করে দিছে বলেই কি এরা অন্যায় করবে, এরা অপরাধ করবে? আমরা হইলে কি করতাম, যদি একজন খালি বলতে পারে আপনি জান্নাতি মানুষ, আপনি জান্নাতি হয়ে গেছেন। ওই যে এক মৌলবী বলছিল না, আমাদের পূর্ববর্তী যিনি সরকার ছিল তারা বলছিল আপনি একজন জান্নাতি লোক, জান্নাতি মানুষ।
তো এরকম যদি আমগরে কেউ বলতে পারে যে আপনি জান্নাতি, ওরে বাপরে বাপ, হ্যাঁ দেখবেন কেউ মানুষই মনে করে না জান্নাত তো পাইয়া গেছে। অথচ বুদ্ধিমানের লোক যারা, যাদের ভিতরে বুদ্ধি আছে, আকল আছে, এরা জীবনেও এটা করতে পারে না। উস্তাদ যদি বলে তুমি খুব ভালো ছেলে, দেখবেন তার ভদ্রতার মান আগের তুলনায় আরো বাড়ায়া দেয়। আমার ভালো ছেলে বলেছে, এখন থেকে আর কোনোদিন কোনো অন্যায় কাজ করবো না, উস্তাদের সামনে বেয়াদবি করব না, যাতে করে যতদিন উস্তাদের সামনে আছি উস্তাদ যাতে করে বলতে পারে একবার ট্যাগ লাগিয়েছে আমার যে আমি ভালো ছেলে, আমি ভালো স্টুডেন্ট, যাতে করে মৃত্যু পর্যন্ত উস্তাদের মুখে এটা থাকে। আমি মুরব্বী হয়ে যাব, এরপরেও উস্তাদ যাতে করে আমাকে বলতে পারে যে এই ছেলেটা আমার ক্লাসেও বেয়াদবি করে নাই, আমার রাস্তায় পাওয়ার পরেও বেয়াদবি করে নাই, আদব কায়দা ঠিক ছিল। এটা বুদ্ধিমানের কাজ। যদি একজন এটা ভালো ট্যাগ দেয়, এই তুমি ভালো মানুষ, তাহলে ভালো মানুষ শুধুমাত্র 1 বছরের জন্য হলে হবে এমন নয়, 2 বছরের জন্য হবে এমন নয়। সাহাবায়ে কেরামদের বুদ্ধি তো এত পরিমাণে আল্লাহ এদের আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এরা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে জুলুম বাড়ায়া দিয়েছে। কথা বলে না কেন? বাড়ায়া দিয়েছে, নামাজ কমায় দিছে। বদরের 313 জন কাফেলার ওই সদস্যরা যদি মনে করত আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, আল্লাহ যদি মাফ করে দেয় তাইলে আমরা এখন গুনাহ করবো, এখন অন্যায় করবো, এখন অপরাধ করবো। এরা গুনাহ করে না, অপরাধের মধ্যে এরা যায় না। এই 313 জন সাহাবীদেরকে আমার মাওলা এদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিল। 313 জন সঙ্গী লয়া রাহমাতুল লিল আলামিন বদরের প্রান্তরে রওনা। নবী বদরের প্রান্তরে যাওয়ার পরে তাকায় দেখে ওই কাফেরেরা 1000 জন, এদের আবার সঙ্গে আছে অস্ত্র, এদের সঙ্গে আছে উট এবং ঘোড়া। এদের উট ঘোড়ার অভাব নয়, এরা এক সুন্দর একটা উপযোগী জায়গা নিয়ে বসে আছে। মুসলমানরা যাওয়ার পরে উপযোগী জায়গাও পায় না। এদের হাতের মধ্যে অস্ত্র ভালো করে নাই, তীরও বললাম নাই, এদের হাতের মধ্যে উটও নাই, ঘোড়াও নাই। এরা কেমনে যুদ্ধ করবে? আমার মায়া নবী রাত যখন গভীর হয়ে যায়, ফজরের পর থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে। মায়ার নবী চিন্তায় পড়ে গেল, মায়ার নবী টেনশনের মধ্যে পড়ে গেল। রবির দরবারে আবদার জানায়, 2-4 রাকাত নামাজ আদায় করে মুসল্লার মধ্যে নবী বসে যায়। গভীর রাতে বুখারী শরীফের বর্ণনা, নবী চোখের পানি ফালাইয়া আমার রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, এই সব সাহাবায়ে কেরাম নিয়া 313 জন নিয়া বদরের প্রান্তরে চলে আসলাম রে আল্লাহ। আল্লাহ গো, তোমার দরবারে আবদার জানাই, আল্লাহুম্মা ইন শিতা আন তুবাদ, তুমি যদি চাও কোনো একটা সাহাবীও তোমার ইবাদত গুজার না হোক, তুমি যদি চাও তোমার দুনিয়াতে কোনো বান্দা না থাকো, তুমি যদি চাও তোমার কোনো বান্দা সেজদা না দেখ, তুমি যদি চাও তোমার কোনো বান্দা তোমার পরিপূর্ণ কুদরতি পায়ে নিজের কপালটাকে ঠেকায় না দেখ, আল্লাহ গো কালকে বদরের প্রান্তরে তুমি আমাদের পরাজিত করিও। আল্লাহ তখনও তোমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দেওয়ার মতো তুমি কাউরে খুঁজে পাইবা না। আমার নবী রবের দরবারে চোখের পানি ফালায় ফালায় আবদার জানায়, আল্লাহ গো, আর যদি তুমি চাও তোমার বান্দারা তোমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়া দিবি, তোমার সব বান্দারা তোমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়া রবের দরবারে আবদার জানাবে। আল্লাহ গো, তোমার কুদরতি পায়ের মধ্যে আমরা সেজদা দিয়া দিলাম, এটা যদি চাও কালকে বদরের প্রান্তরে তুমি আসমান থেকে তুমি সাহায্য করিও, তুমি তোমার বান্দাগুলোরে সাহায্য করিও করে মাওলা। আমার নবী যখন আবদার জানায়, চোখের পানি ফালায়া যখন ফুপিয়ে ফুপিয়ে আমার নবী কান্না করে, পাশে তাবুতে আবু বকর শোয়া, ওমর শোয়া, উসমান শোয়া, আলী শোয়া, যখন এরা শুয়ে রইল, হঠাৎ করে আবু বকরের কানে নবীর ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজটা যখন চলে যায়, আবু বকর ঘুম থেকে লাফ দিয়ে জেগে যায়। আবু বকর কয়, ওমর রে, কেন ঘুমায় আসো? আমার নবীরে যায় দেখো। নবী মনে হয় মুসল্লায় বসে বসে চোখের পানি ফালায়, নবী মনে হয় কান্না করে। হ্যাঁ ওমর, যাও যাও, চলো না নবীর দরবারে একটু চলে যাব। নবী কেন চোখের পানি ফালায় কান্না করে? নবীর কান্না তো আমরা সহ্য করতে পারি না। এবার আবু বকর ওমর যখন ঘুম থেকে জাগায়, ওমর যখন উসমান রে ঘুম থেকে জাগায়, ওসমান আলী রে ঘুম থেকে জাগাইয়া সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে যায়, বলে পয়গম্বর আপনি চোখের পানি ফেলে কেন কান্না করেন? নবী আমার কান্না করে আর বলে, সাহাবায়ে কেরাম কাল ফজরের পরে বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে যাবে, আমাদের অস্ত্র নাই,
আমরা ঠিকমতো যুদ্ধে অংশগ্রহণ করলেও পেরে উঠব না। এরা 1000 জন, আমরা মাত্র 313 জন চলে আসলাম। মনে হয় আমরা পারবো না রে। এই জন্য রবের সাহায্য ছাড়া, রবের নসরত ছাড়া আমরা জীবনেও পেরে উঠবো না। ওই রবের সাথে কানেকশন লাগাইতেছি। এই রাতের বেলা গভীর রাতে জেগে জেগে আমার মাওলার দরবারে একটু আবদার জানাইতেছি, রে মাওলা, কালকে তুমি ফালায়া দিও না, আমাদেরকে বিপদ থেকে তুমি বাঁচায়ো। এই যুদ্ধের মধ্যে তুমি আমাদেরকে জয় যুক্ত করিও। আবু বকর নবীর কান্না দেখে আবু বকর জানায় দেয়, পয়গম্বর আমার, আপনি কান্না করবেন না, আপনার কান্না আমি আবু বকর সহ্য করতে পারি না। ও পয়গম্বর, যখন আপনার হাতে কালেমা পড়ে কেউ মুসলমান হয় নাই, আমি আবু বকর আপনার সামনে আসলাম। আপনি বললেন, আবু বকর রে, আপনি একটু কালেমা পড়ে মুসলমান হয়ে যান। নবী, আমি জিজ্ঞাসা করি নাই কেন আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও পয়গম্বর, বিন্দুমাত্র পরিমাণ চিন্তা করলাম না, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি আবু বকরের জীবন যদি যায়, এরপরেও নবী গো, আমি আপনারে ছেড়ে যেতে পারি না। আবু বকর বলে, নবী আপনি কান্না করবেন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। এরপরে ওমরে ফারুক আমার নবীরে জানায়া দেয়, নবী গো, আপনি চোখের পানি ফেলায় কান্না করবেন না। আমি ওমরের অনেক রাগ, আবু জাহাল আমারে যেদিন পাঠিয়ে দিয়েছে মুহাম্মদের গর্দান নিয়ে, আমি দৌড়ে বললাম, হ্যাঁ আবু জাহাল দাঁড়াও, ওই মুহাম্মদের গর্দানটা তোমাদেরকে আইনা দিব। হযরতে ওমর বলে, হুজুর আমি যখন দৌড়ে যাই আপনার গর্দানটাকে আনার জন্য, যখন আমি রওয়ানা, প্রতিমধ্যে যাওয়ার পরে আমার বোন ফাতেমার সঙ্গে যখন আমার মুলাকাত হয়ে গেল, ওই ফাতেমা দেখলাম কোরআন তিলাওয়াত করে। তার সুমিষ্ট কোরআন তিলাওয়াত শুনে আমি এত পরিমাণে পাগল বানা হয়ে গেলাম। আমি আমার বোন ফাতেমারে জানাইলাম, এই ফাতেমা, এই তিলাওয়াত কোন জায়গায় গেলে পরিপূর্ণ শোনা যাবে? ফাতেমা আমারে বলল, মুহাম্মদ নবীর দরবারে যাও। যদি ওই নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গেলে তাহলে কোরআন তিলাওয়াত শুনতে পারবা, তোমার জীবনটা তুমি ধন্য বানাইতে পারবা। ওমর জানায়া দেয়, ও পয়গম্বর, আমি আপনার গর্দানটাকে নেওয়ার জন্য তোর উপরে নিয়ে যেদিন রওনা হয়ে গেলাম, নবী গো, আমি যাওয়ার পরে আপনার জবান থেকে কোরআন তিলাওয়াত শুনি না, আপনার চেহারা মুবারক দেখা আপনার গর্দান নিব দূরের কথা, বরং আপনার হাতে সেদিন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বদরের প্রান্তরে একজন যদি আপনার সাহাবী না থাকে, আমি ওমর যদি থাকি, নবী গো, আপনি যদি বদরের প্রান্তরে আমার একটু সাপোর্ট দেন। আর একজনও নাই, দুইজনে মিলে এই বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে আমরা নেমে যাব। ও পয়গম্বর, এরপরও আমি ওমর পিছপা হব না। আমার মায়া নবী জানায় দেয়, ওমর রে, তুমি কেমনে জানো এতজন কাফেরদের সঙ্গে তুমি পেরে উঠবা? তোমার তো অস্ত্র নাই, তোমার তো ঘোড়াও নাই, তোমার তীর নয়, তোমার বল্লম নাই। ওমর কয়, নবী গো, অস্ত্র লাগবে না, তীরও লাগবে না, বল্লম লাগবে না। আমরা এমন ইমানদার, আমরা রবের প্রতি ইমান এনেছি। এই ইমানের বল দিয়া শুধুমাত্র বদরের প্রান্তরে 1000 জন না, সারা বিশ্বের সমস্ত কুফারেরা যদি আমি ওমরের সামনে এসে দাঁড়ায়া যায়, আর আমি ওমরের হাতে যদি কোনো অস্ত্র না থাকে, আমার ইমানের পাওয়ার আছে, দুনিয়ার কেউ সাহায্য করবে না, একজন করবে, চিল্লায়া বলো তার না। কে করবে? সাহায্য কে করবে? সহযোগিতা কে করবে? ওমর বলেন, নবী 313 জন কেন, যদি 311 জনও আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি ওমর রেডি আছি। বদরের প্রান্তরে আমি ওমর এবং আপনি নবী, এই দুইজনে মিলে আমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। নবী 1000 কেন, সারা বিশ্বের সমস্ত কুফফার শক্তি, এই পরাশক্তি যদি আমার সামনে আসে, এরপরে আমি ওমর পিছপা হব না, কারণ জানি তো সাহায্যকারী তো একজন আছেন, তিনি কে? নবী চোখের পানি পরিপূর্ণ বন্ধ করে দেয়। ওসমান রাদিয়াল্লাহু আনহু আয়েশা আমার নবীরে জানায় দেয়, নবী চিন্তা কইরেন না, টেনশন কইরেন না, ও পয়গম্বর, কেউ যদি না থাকে আমি ওসমান আছি। আলী আয়েশা জানায় দিল, কেউ যদি না থাকে আমি আলী আছি। শুধু তাই না রে বাবা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীরে স্মরণ করে জানায় দেয়, নবী গো, আমার যখন কালেমা পড়ে মুসলমান হলাম, নবী গো, আমি আবু বকরের কাছে 3টা কাজ হলো সবচেয়ে প্রিয়। এর মধ্যে একটা কাজ হলো
আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার নবীর চেহারা মুবারক দেখা আমি আবু বকরের দরবারে সবচেয়ে পছন্দনীয় কাজের মধ্যে একটা। নবী গো, আপনার চেহারা না দেখলে আমার ভালো লাগে না, আপনার বরকতপূর্ণ চেহারা দেখলে আমার মজা লাগে, আপনার বরকতপূর্ণ চেহারা দেখলেই আমার ভালো লাগে। আবু বকর এবার নবীর স্মরণ করে দেয়, ও পয়গম্বর, যেদিন আমি আপনার কাছ থেকে পারমিশন নিয়া আপনাকে বললাম নবী গো আপনি অনুমতি দিয়া দেন, পারমিশন দিয়া দেন, একটু আমি বাইতুল্লাহে যাব, ওই বাইতুল্লাহে দাঁড়ায় একটু কালেমার বাণীগুলো পৌঁছায়া দিব, মায়ার নবী আপনি পারমিশন দিয়া দিলেন। আবু বকরও গেলেন বাইতুল্লাহর মধ্যে। যাওয়ার পরে এবার আবু বকর যখন সবাইকে দাওয়াত দেয়, আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা আমার আবু বকরের প্রতি রাগান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়। যার সামনে যা আছে তরবারির মাধ্যমে আবু বকরকে মারার জন্য এরা চেষ্টা করে। কারো হাতের মধ্যে পাথর আছে, এই পাথর দিয়ে আবু বকরকে মারে, কারো হাতের মধ্যে যা যা আছে ওটা দিয়ে মারার জন্য ট্রাই করে। আবু বকরকে মারতে মারতে একটা পর্যায়ে রক্তগুলো যখন জমিনের মধ্যে পড়ে যায়, আবু বকর জমিনের মধ্যে শুয়ে পড়ে। এটা পর্যায়ে কাফেরেরা মনে করলো মনে হয় আবু বকর দুনিয়ায় বেঁচে নাই, সে মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরা আবু বকরকে ফালাইয়া সব এক এক করে রওনা হয়ে যায়। ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্প্রদায়ের লোকেরা, প্রত্যেক লোকেরা এসে দেখে আবু বকরের হালত ভালো না, এরা ধরা নিয়ে যায়। আবু বকরের মায়ের দরবারে নেওয়ার পরে মহায় দেখে আবু বকরের নাক দিয়া বেয়ে রক্ত পড়ে, চোখগুলো দিয়ে রক্ত পড়ে, কপালগুলা ফেটে ফেটে রক্ত পড়ে, এরপরে আবু বকরের মাথা ফেটে রক্ত পড়ে। মা সন্তানের এই করুণ কাহিনী দেখা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আবার তাকায়া দেখে ওই নাকের সামনে হাতটা নিয়ে দেখে এখনো আবু বকর মরে নাই, আবু বকর রে বাঁচায় রাখছে একজন, চিল্লায়া বলো তার না। কে বাঁচাইছে? কে বাঁচায় রাখছে? হে মিয়া, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন তুমি এদের মৃত বলো কেন? আমি আল্লাহ তো এদের জীবিত রাখি। এবং কি এরা এমন সুহাদা, এরা তো রবের পক্ষ থেকে রিজিক। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না। আবু বকর মরে নাই, কে বাঁচাইছেন? কে বাঁচাইছেন? মা তাকায় দেখে আবু বকরের নাকের সামনে হাতটা নিয়ে দেখে এখনো আবু বকর মারা যায়নি, এখনো শ্বাস প্রশ্বাস একটু একটু আসতেছে। এরপরে মায়ের মাথার মধ্যে পানি ঢাললেন। আবু বকরের পরিপূর্ণভাবে যত্ন নেওয়ার পরে একটু পরে রবের কুদরতের কারিশমা আবু বকর যখন হুঁশ ফিরে পায়, সঙ্গে সঙ্গে আবু বকর মায়ের জানায় দেয়, মা আমারে বলো না আমার নবী কোথায়, আমার নবী কেমন আছে? মা জানায় দেয় ওই মুহাম্মদের নাম আর তোর জবান দিয়ে নিবি না, ওই মুহাম্মদের নাম নিয়ে নিয়ে এমন একটা হালত তোর হয়ে গেল। এই জীবনে কত মার খাইলা, এত পরিমাণে তোর সবাই মানলো, এরপরেও মুহাম্মদের নামটা ভুললা না, এরপরেও মুহাম্মদের নামটা ভুললা না। আমার মায়ার নবীর কথা যখন আবু বকর জিগায়, মা গো আগে আমারে বলো না আমার নবী কোথায় আছে, নবী কেমন আছে, নবী কোন জায়গার মধ্যে আছে। এরপরেও মা যখন তারে বারবার ধমকায়, ওই মুহাম্মদের নামটা নেওয়া যাবে না, মুহাম্মদের ধারে কাছেও যাওয়া যাবে না। একটা পেয়ালা ভর্তি দুধ নিয়ে যখন আবু বকরের সামনে হাজির হয়ে যায়, কয় সন্তান রে, অনেকগুলো রক্ত তোর শরীর থেকে বেয়ে পড়ে গেল, নির্গত হয়ে গেল, ধরো ধরো এই পেয়ালা ভর্তি দুধ আমি তোমারে দিয়ে দিলাম, এই পেয়ালা ভর্তি দুধটুকু একটু পান করে নাও, তাহলে শরীরের মধ্যে এনার্জি খুঁজে পাবা, শক্তিগুলো খুঁজে পাওয়া যাবে, আগের অবস্থায় ফিরে যেতে পারবা। আবু বকর জানায় দেয়, ও মা আমার না, এই দুগ্ধ আমি জীবনেও আমি আবু বকর পান করতে পারি না, এই দুগ্ধ জীবনেও কোনোদিন আমি পান করতে পারি না গো মা আমার। মা গো আমি আবু বকরের কাছে প্রিয় হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, এই দুগ্ধ পান করলে আমার শরীরের মধ্যে আমি শক্তি খুঁজে পাবো না, আমার শরীর আগের মতো হবে না। যদি আমার নবীর কাছে লইয়া যাও, আমার
নবীর চেহারা মুবারক যদি আমি দেখতে পারি, মা আমার দুধ লাগবে না, আমার পানি লাগবে না, আমার খেজুর লাগবে না, আমার কোনো খাবার লাগবে না। আমার নবীর চেহারা মুবারক আমার দেখতে দেরি হয়ে যাবে। আমার নবীর চেহারা দেখলে যতগুলো রক্ত নির্গত হয়ে আমার দেহ থেকে পড়ে গেল, এই সব গ্যাপ আমার অটোমেটিক পূর্ণ হয়ে যাবে। রক্তমাখা বডি নিয়ে যখন বারবার আবু বকর মায়ের দরবারে আবদার জানায়, মায়ে কয়, সন্তান রে, তোরে আমি ফালাও যেতে পারি না, এখন বল না মোহাম্মদ কোথায় আছে? কয়, মা গো, ওমরের বোন ফাতেমারে খবর দাও, ওই ফাতেমা জানে আমার নবী কোথায় আছে। ওমরের বোন ফাতেমাকে ডেকে আনা হলো। ফাতেমারে এবার আবু বকর জিজ্ঞাসা করে, বোন ফাতেমা, আমার নবী কোথায় আছে, নবী কেমন আছে জানাও না। কয়, নবী ভালো আছে, নবী যায়েদ ইবনে আরকামের বাসার মধ্যে আছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু মায়ের দরবারে আবদার জানায়, ও মা আমার, আমি দুনিয়াতে কোনো আবদার দুনিয়াতে আসার পরে তোমারে করলাম না, কোনো আবদার আমি আমার পক্ষ থেকে রাখি নাই। তবে মা গো, তুমি যদি আমার একটু তোমার কাঁধের মধ্যে নিয়ে নাও, যায়েদ ইবনে আরকামের বাসা পর্যন্ত আমার নবীর চেহারা মুবারক যদি আমারে নিয়ে দেখাইতে পারো, ও মা গো, আমার জীবনটা পরিপূর্ণ ধন্য হয়ে যাবে। আমি মনে হয় আমি অর্ধেকটা পরিপূর্ণ সুস্থ হয়ে যাব। একজন মায়ের কাছে আবু বকর হইয়া, সন্তান হইয়া যদি আবদার জানায়, মায়ে তো বারণ করতে পারেন না। মায়ে কয়, তোরে মোহাম্মদের কাছে যাওয়ার জন্য নিষেধ করলাম এত এত করে, এরপরেও তুই খালি মোহাম্মদের দরবারে যাওয়ার জন্য এই ছেলে এত পাগল হয়ে গেছে। তো মাগো, তুমি তো দুধের মধ্যে মনে করছো সুস্থতা, পানির মধ্যে সুস্থতা না, পানিতে সুস্থতা নয়, দুধের ভিতরে সুস্থতা নয়। আমার তো শান্তি আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার রাসূলের ওয়াজ মুবারক, আমার নবীজির চেহারা মুবারক দেখতে পারলে এটাই তো আমার বড় পছন্দের। আমার যতগুলো রক্ত নির্গত হয়েছে, যতটা দুর্বল আমি হয়েছি, নবীকে দেখতে দেরি, এই দুর্বলতা কাটতে আমি আবু বকরের দেরি হবে না, চিল্লায় পড়া যাবে না আল্লাহু আকবার। ওই নবীরে আমি পাই নয়, তুমিও পাও নাই। ওই নবীরে নওগাঁর মুসলমানেরা পায় নাই। এর উপরে ওর নবীর কথা শুনি না, চোখের পানি ফালায়া ফালায়া কান্দে রে। নবীর সশরীরে নবীর রওজায় যেতে চায় উম্মতেরা। কোথায় বাংলাদেশ, কোথায় মদিনা, কোথায় বাংলাদেশের নওগাঁর নিয়ামতপুর উপজেলা। এখনো কত উম্মত আছে গভীরাতে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, আমার নবীর নাম ধইরা ধইরা কান্না করে, আমার নবীর নাম ধইরা ধইরা কান্না করে, শুধুমাত্র নবীর রওজায় যেতে চায়। ও বান্দারা, এই গভীর রাতে আমি মুসাফির মানুষ, তোমাদেরকে নিয়ে রবের দরবারে আবদার জানাই, আল্লাহ গো, মুসাফিরের দোয়া তুমি খালি ফুরাইয়া দিও না। এই ময়দানে তোমার যে বান্দারা আসলো, এরা মদিনায় যেতে চায়, এরা মক্কায় যেতে চায়, আমার নবীর চেহারা মুবারক এরা দেখতে পারে নাই, নবীর রওজায় সশরীরে সালাম দিতে চায়, এরা মক্কায় যেতে চায়, এরা বাইতুল্লাহ যেতে চায়। ওই বাইতুল্লাহ, ওই মক্কায়, ওই নবী যেই জায়গাগুলোতে পারাইয়া নিজের পদধূলি মুবারক দেওয়ার মাধ্যমে যেই জায়গাগুলো দামি হয়ে গেল, ওই জায়গায় কারা কারা যেতে চাও? দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখা। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক আমাদের সবাইকে আপনি দান করেন, সকলেই পড়ি আমিন। আল্লাহ জীবনে একবার হলেও আপনি মক্কায় লইয়া যাইয়েন, উমরা হজ না করাইয়া আমাদেরকে মরণ দিয়েন না, মন থেকে একবার করে পড়েন আল্লাহুম্মা আমিন। আরো জোরে পড়েন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক আমি বক্তা শ্রোতা উভয়কে আপনি দান করেন, পড়েন আমি। ওই মদিনায় যাওয়ার জন্য যেমন কাঁদে আবু বকর, ওই নবীর জন্য কাঁদে। আবু বকর তো জানে নবী তো পৃথিবীর সেরা ডাক্তারদের মধ্যে বড় ডাক্তার। আরে নবীর তো কিচ্ছু লাগে না, নবীর নালা মুবারকের ভিতরে আল্লাহ পাক এমন পাওয়ার দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, অবাক হবেন। ইহুদি নবীকে থাপ্পড় মারাচ্ছে, এরপর ইহুদি নবীর কাছে গেছে,
আমি তো থাপ্পড় মেরা ভুল করছি, এই মোহাম্মদ, এখন আমি তো অপরাধী নিজের মনে কইরা আমার কবজি থেকে হাতটাকে আমি আলাদা করে দিস। হয়তো কেন আসছো? আমার মাফ করে দেন। তোমার মাফ করবো এক শর্তে, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হতে পারো। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? মাফ করবো এক শর্তে, যদি তুমি কি করো? কালেমা পড়ে মুসলমান হতে পারো। কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্যই তো মুহাম্মদের দরবারে আসলাম, তাহলে সুযোগ তো একটু কাজে লাগাই। কি সুযোগ? আমার একটা শর্ত আছে। শর্ত হলো আমার এই হাতটা আমি ফালাই দিয়েছে কূপ দিয়া, এখন আগের জায়গায় যদি আগের মতো করে দিতে পারেন তো আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী কয় তুমি সুযোগ কাজে লাগাও, তবে শোনো আমি নবীর জন্য কোনো মেডিসিনের প্রয়োজন নাই। আল্লাহ তো আমার লালা মুবারকের মধ্যে এমন পরিমাণে মেডিসিন দিয়েছেন, এমন পরিমাণে শক্তি দিয়েছেন। নবী লালা মুবারক সুন্দর করে হাতে নিয়া এরপর হাতটাকে আইনা কবজির মধ্যে লাগাইয়া দিয়া লালা মুবারক এভাবে 2-3টা ডলা দিতে দেরি ওই হাত আগের মতো শক্তিশালী হইতে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ দেরি হয় না। সুবহানাল্লাহ জোরে কইবেন না? আরো জোরে পড়বেন না? ইহুদি তো আরো অবাক। ইহুদিকে আমারে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইহুদি কয় আমারে পড়াইয়া দেন, আল্লাহ সারা দুনিয়াতে কোনো ইলাহ নাই, কতদিন যা কইছি সব ভুলভাল। নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীর লালাতে বরকত দিয়ে ভরপুর করেছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আবু বকর আমার নবীরে জানাইয়া দিল, মারে জানাইয়া দিল নবীর দরবারে যাওয়া লাগবে, আমার দুধে আমার কাজ হবে না, কোনো পানি ঢালায় আমার কাজ হবে না, আমার নবীর দরবারে আমারে নিয়ে যাও না গো মা। মার কাছে যখন সন্তান আবদার জানায়, অটোমেটিক তো মা সন্তানটারে সুন্দর করে ওই আবদারটাকে পূরণ কইরা দেয়। মা কয় আবু বকর আয় আয়, আমার ঘাড়ের মধ্যে আয়। আবু বকরকে মায় ঘাড়ের মধ্যে সঙ্গে করে লইয়া যখন রহমাতুল লিল আলামিনের দরবারে যায়েদ ইবনে আরকামের বাসার মধ্যে যখন নিয়ে চইলা গেলেন, আমার নবী দোকানে বসে আছে। আবু বকর দরওয়াজাটা ওপেন করতে দেরি, দেখে আমার নবী বসে আছে। নবী আবু বকরে দেখা চোখের পানিগুলো গড়াইয়া গড়াইয়া পড়ে। আমার নবী সুজা বসা থেকে আবু বকরের জন্য দাঁড়ায়া যায়। নবী দৌড় দিয়ে আবু বকরে বলে, ও আবু বকর আয় আয় আয়, আমি নবীর বুকের মধ্যে আয়। ও আবু বকর এত পরিমাণে কষ্ট করলা, শুধু কালেমার জন্য, ইসলামের জন্য এত পরিমাণে কষ্ট করলা, ও আবু বকর আয়ো না, আমার কুলের মধ্যে আয়ো না। এবার আবু বকরকে আমার নবী কুলের মধ্যে নিতে যখন যাবে, আবু বকর সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেল। আবু বকর কয়, নবী গো, আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম, কেন জানেননি? আমার নিজের বডির কথা ভেবে এজন্য না, আমি আমার নিজের কথা চিন্তা করে আপনার দরবারে আসি নাই। নবী একটু বলেন না আপনি কেমন আছেন, এটা জানার জন্য আমি আবু বকর হাজির হয়ে গেলাম। আবু বকর বদরের প্রান্তরে আমার নবীর জানায়া দেন, নবী গো, আমি সেই আবু বকর। জি আবু বকর, নবী আপনার জন্য আমি এত পরিমাণে পাগল পাড়া গো নবী। বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছি, আপনি চোখের পানি ফালায় কান্না করবেন। এবার বদরের প্রান্তরে যুদ্ধ করার মতো ওই 313 জন সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহ পাক যেই ব্যক্তির জীবনের আগে পরের গুনাহগুলোকে মাফ করে দিলেন, ওই আবু উবাইদা কত পরিমাণে দামি সাহাবী জানুনি রে বাবা। ইসলামের ভিতরে তার কত পরিমাণে অবদান জানুনি। হযরতে আবু বকর প্রথম খলিফা, এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, এরপরে উনি হলেন দ্বিতীয় খলিফা। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ছুরিকাঘাত হয়ে গেলেন, তখন ছুরি দিয়ে ওনাকে আঘাত করা হলো। ওমর যখন বিদায় নিয়ে চলে যাবে, পরবর্তী খলিফা কে হবে? আগের খলিফাই তো নির্বাচন করে যাবে। হযরতে ওমর বললেন, এই আমার শুরা কমিটির সদস্যরা, 6 জন লোকেরা, তোমরা জানো আমি ওমর যদি আজকে আবু উবাইদা ইবনুল জাররাহরে যদি আমার সামনের মধ্যে পাইতাম, তাহলে আবু উবাইদার 3 নম্বর খলিফা আমি বানাইতাম, ওরে আমি
3 নম্বর প্রতিনিধি বানায় ফেলতাম, আবু উবায়দারে আমি 3 নম্বর খলিফা বানাইতাম। ওই আবু উবায়দা, এই কারণে ওনার দাম এত বেশি, ওনার অবদানও ইসলামের মধ্যে অনেক পরিমাণে বেশি। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু উবায়দা যেহেতু নাই, এই 6 জন শূরা কমিটি তোমাদের দায়িত্ব দিয়ে দিলাম, 3 নম্বর খলিফা কে হয়ে যাবে তোমরাই বানাইবা। ওই আবু উবায়দা কে জানো কি তার পরিচয় জানো নি রে বাবা? কি অবদানের কারণে আমার মাওলা তার সম্মানটারে বাড়াইয়া দিলেন, তার মর্যাদা এত পরিমাণে বাড়াইয়া দিলেন। ওই আবু উবায়দা যখন বদরের প্রান্তরে যখন যুদ্ধের জন্য ময়দানে নামলেন, আবু উবায়দা বদরের প্রান্তরে নামার পরে তাকায়া দেখে তার বাবা জাররা যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে যুদ্ধ করার জন্য। আবু উবায়দার বাবা জাররা যখন যুদ্ধের ময়দানে আসে, আবু উবায়দা মনে মনে ভাবে, আমার বাবার গায়ের মধ্যে আমি হাত তুলতে পারবো না, কারণ ইসলাম এটা নয়। সন্তান যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আর বাবা যদি মুশরিকও হয়, আর মা যদি মুশরিকাও হয়ে যায়, তাও এদের সাথে খারাপ ব্যবহার করা যাবে? যাবে? আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যায়? সে যদি মুশরিক হয়, সে যদি কাফের হয়, সে যদি ইমানদার নাও হয়, এরপরে এদের সাথে খারাপ ব্যবহার করা যাবে? তবে না, আল্লাহ পাক জানায়া দিয়েছেন, ওয়ালা তুতিহুমা, এদেরকে চলার পথে আনুগত্য করা যাবে না, ইতওয়াত করা যাবে না। যদি মায়ে যদি কয়, মা শিরিক করে, ছেলেরা কয়, এই তুমিও শিরিক করো, করা যাবে? করা যাবে? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবীজি বলছেন, কোন সৃষ্টির আনুগত্য করতে যে তুমি স্রষ্টার অবাধ্য হইও না। সৃষ্টির আনুগত্য হয়, এটা করলে স্রষ্টার অবাধ্যতা হয়। সাবধান, জীবনেও কোনোদিন ওই সৃষ্টির আনুগত্য করা যাবে। এখন যদি তুমি এক পীরের মুরিদ হইছ, ওই পীরে যদি কয় তোমার নামাজ রোজা কিচ্ছু লাগতো না, ওই যে গত 2 দিন আগে শুনতেছি যে আমার ড্রাইভার সাহেব লাগাইছেন মোবাইলে, সেও বলতেছে, আমার বাবার কাছে মুরিদ হইলে বাবা আমারে বলছে আমারে তরায়া নিবে, নাউজুবিল্লাহ পড়বেন না। এরপরে সে কি বলে জানেন? এটা আবার কেমন মাজারওয়ালা, এটা আবার কেমন বাবা, যেই বাবা মুখ দিয়ে এটাই বলতে পারে না, তার মুরিদ গুলা নিয়ে ভেস্তে যাইতে পারবে না, এটা বাবাই হইতে পারে না। আমার বাবাই সেরা বাবা, আমার পীর সবচেয়ে বড় পীর। আমার পীর আমারে বলছে, তুই যা মন চায় তাই করো, খালি আমার পদাঙ্ক অনুসরণ করো, কিয়ামতে আমি তোরে তরায়া জান্নাতের মধ্যে নিয়ে যাব। নাউজুবিল্লাহ আসতে পারবে না, জোরে বলুন। হে আবার কি কয় জানেন? যেই বাবারা বলে নামাজ রোজা লাগবো, তাহলে বাবাই না, ওইটা আবার কেমন পীর? এ পীর যে পীর ধইরা জান্নাতে নিতে পারবে না, কেমন পীর হইল? এখন বাবা যদি কয় নামাজ রোজা লাগবো না, জীবনে কোনোদিন এই বাবাকে মানা যাবে? এই উস্তাদকে মানা যাবে? এই পীরকে মানা যাবে? কারণ এই পীর আমার ভালো চায় না, এই বাবায় আমার ভালো চায় না, এই উস্তাদ আমার ভালো চায় না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সাবধান, সৃষ্টির কোনো আনুগত্য করতে যে স্রষ্টার অবাধ্য হয়েও না। নিষেধ করেছেন নবী, আল্লাহ পাক বলেছেন, জীবনে কোনোদিন শিরিক করা যাবে? ইন্না শিরকা লা যুলমুন আযীম। মনে রাখবেন, আল্লাহ পৃথিবীর সমস্ত গুনাহগুলো মাফ করলেও শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ মাফ করেন না তার সাথে যারা শিরিক করে, তার সাথে যারা শিরিক করে আল্লাহ তাকে মাফ করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, এটা ছাড়া বাকি সমস্ত গুনাহগুলোকে আল্লাহ চাইলে তাওবা করার মাধ্যমে, বান্দা রুজু হয়ে রবের দরবারে ফিরে আসার মাধ্যমে আল্লাহ পাক মাফ করে দেন। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলেই সম্ভব, আল্লাহ চাইলেই ইচ্ছা করছেন তার মাফ করে দিবেন, আল্লাহ মাফ করে দিবে। শিরকের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে। যদি পীর আমারে বলে তুমি অন্যায় করো, নামাজ রোজা বাদ দাও, পীরের কথা মানা যাবে? আমার মায়ে যদি আমারে কয় তুমি ফরজ নামাজে যাইও না, নামাজ যাইতে হবে, আগে নামাজ, আগে আল্লাহ, আগে রাসূল, এরপরে আমার পিতামাতা, এরপরে উলুল আমল, এই মিশন নিয়ে আগে যেতে পারবো তো ইনশাআল্লাহ। আবু উবাইদা ইবনে জাররাহ উনি মনে করলো বাবা যেহেতু আছেন, নিয়ত করলেন আজকে বাবার সামনে আমি পড়বো না, জাররাহ সামনে আমি কি করবো না, পড়বো না। নিয়ত করে বান্দা, এ নিয়ত পূরণ করেন কে?
আসতে বলবেন না, জোরে বলেন। নিয়ত পূরণ করেন কে? নিয়ত আল্লাহ পূরণ করেন। আবু উবাইদা বারবার চিন্তা ভাবনা করলেন, আমি আবার বাবার সামনে পড়ব না। যদি বাবার সামনে আমি পড়ে যাই, তাহলে বাবার সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধে লিপ্ত হয়ে যাওয়া লাগবে। আমি বাবার সামনে পড়ব না। আমার মাওলার কুদরত, জাররা এবং আবু উবাইদা দুইজনে যখন মুখোমুখি বদরের প্রান্তরে হয়ে যায়, এবার বাবা ছেলের মধ্যে লড়াই হবে। আবু উবাইদা নিজের তরবারিটা যখন উপরে উঠায় না, তিনি নিচে নামায় রাখে, কিন্তু বাবাই তো যার ভিতরে শিরিক, যার ভিতরে বিন্দু মাত্র ইমান ভদ্রতা নাই, যে মুশরিক হয়ে যায় সে তো সভ্য হয় না, অসভ্য হয়, তার ভিতরে তো বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই। আবু উবাইদার ভিতরে ইমানের নূর আছে, আর ইমানের আলো যার অন্তরের মধ্যে আছে, ও তো জালেম হতে পারে না, ও তো জীবনেও কোনোদিন কোনো অন্যায় করতে পারে না, ও তো জীবনে অসভ্য হতে পারে না। আবু উবাইদার বাবা যারা যখন তরবারিটা নিয়ে বলে, এই আবু উবাইদা, আমি তোর দুনিয়া থেকে বিদায় করে দিব। যখন আবু উবাইদার সঙ্গে যখন যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে যুদ্ধ যখন করতে আরম্ভ করে দিল, এবার আবু উবাইদা কয়ে, আমার নিজের বাঁচাইতে হবে, এখন বাবা ছেলের যুদ্ধ হয়ে যাবে। ও নওগাঁ নিয়ামতপুরের মুসলমান, একটু আওয়াজ দাও না রে বাবা। বাবা এবং ছেলের মধ্যে বদর প্রান্তরে যে যুদ্ধ হলো, ওটা কি টাকার কারণে হলো? বলেন না, টাকার কারণে, বাড়ি গাড়ির লোভে বাবা আর ছেলের মধ্যে যুদ্ধ? আমার মাওলার কুদরত। এরপরে আবু উবাইদা ইয়াং মানুষ, যাররা তো বাবা, যাররাকে দুনিয়া থেকে যখন বিদায় করে দেয়, বিদায় করতে দেরি বদর প্রান্তরে যখন মুসলমানরা জয়যুক্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই আয়াত, একটা আয়াত ইতিপূর্বে বর্তমানে ইন ফিউচারে আবু উবাইদার মতো যে মুমিন, এই মুমিনদের ব্যাপারে আল্লাহ সূরাতুল মুজাদালার শেষ নম্বর আয়াতটা নবীর উপর নাজিল করে আল্লাহ পাক জানায় দিলেন, নবী হে, কোনো টেনশন নাই, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, লা তাজিদ, আপনি পাবেন না, কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, মুমিনদের সম্প্রদায়ের মাঝে যেই সমস্ত মুমিনেরা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, আপনি জীবনেও কোনোদিন এদেরকে এমন অবস্থায় পাবেন না যে এরা যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আল্লাহর বিরোধী যারা, এদের সাথে যুদ্ধ না করে আপোষ করে, বরং এরা ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, আল্লাহ পাক বলছেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যদি আল্লাহ এবং রাসূলের দুশমন, যদি এদের কি হয়, আবাআহুম, তাদের পিতা যদি হয়, আও আবনাআহুম, এবং যদি তাদের সন্তানাদি হয়, আও ইখওয়ানাহুম, যদি তাদের ভাই হয়, আও আশীরাতাহুম, যদি এদের নিকট বংশধরের আত্মীয় স্বজনরা যদি এরাও হয়, এরপরও এরা যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তরবারি ফালায় না, এদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে তরবারি ধরতে এরা বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ দ্বিধা করে না। চিল্লায় পড়বেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবু উবাইদা ইবনুল জাররার এই যুদ্ধকে আল্লাহ এত পছন্দ, বাবার বিরুদ্ধে তরবারি, আল্লাহকে প্রায়োরিটি দিয়ে বাবার বিরুদ্ধে তরবারি ধরছেন। ওরে সুবহানাল্লাহ, এর ঈমান কতটুকু বড়। আল্লাহ পাক বলছেন, তোমরা জানো নবী হে, কেন এরা এমন করে? আল্লাহ পাক জানায় দেয়, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরের মধ্যে আমার মাওলা ঈমানটারে লিপিবদ্ধ করে দিয়েছে, যার কারণে ঈমানটা অন্তরের মধ্যে আমার মাওলা এমনভাবে প্রবেশ করে দিয়েছে, আল্লাহ এবং রাসূলের দুশমন যদি এদের ছেলে হয়ে যায়, আল্লাহ এবং রাসূলের দুশমন যদি এদের ভাই হয়ে যায়, আল্লাহ এবং রাসূলের দুশমন যদি এদের সন্তান সন্ততি হয়, এদের বংশধরের কোনো ক্লোজ রিলেটিভ হয়, এরপরে এদের বিরুদ্ধে আমার আল্লাহকে খুশি করতে যাইয়া তরবারি চালাইতে দেরি করে না। পড়েন সুবহানাল্লাহ। ঈমান অনেক 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 পরিমাণে বেশি। এবার এরা কেন এমন করে আমার মাওলা তাও জানায়া দিলেন, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা
ফিহা। আল্লাহ পাক জানায়া দিলেন এই সমস্ত বান্দাগুলো এমন কেন করে, এদের ঈমানটা বৃদ্ধি হয়ে গেল, এজন্য এরা এমন করে। তবে কি পাওয়ার জন্য করে জানুনি রে নবী? ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এরা দুনিয়াতে এদের বাবা মারে প্রায়োরিটি দেয় নাই, আল্লাহর এরা প্রায়োরিটি দিয়ে দিল। এদের সন্তান সন্ততির এরা প্রায়োরিটি দেয় নাই, আল্লাহ এবং রাসূলের মহাব্বতটাকে প্রায়োরিটি দিয়ে দিল। এরা আব্বা আম্মারে প্রায়োরিটি দেয় নয়, এরা এদের আল্লাহ এবং রাসূলকে প্রায়োরিটি দিয়ে দিল। ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি, আমি আল্লাহ এমন এক জান্নাতের মধ্যে এদের ঢুকাইয়া দিব, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের ভিতর দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়। ওখানে কয়দিন থাকবে এ ব্যাপারে আমার মাওলা জানায়া দিলেন। 5 স্টার হোটেলে 2 দিনের জন্য যাও, বুক দেওয়ার পরে এরপরে বের করে দেয়, এই 2 দিন থাকতে পারবা, বিল না দিলে বের হয়ে যাও। বন্দারে ওই জান্নাতের মধ্যে আমার মাওলা বান্দারে ঢুকাবে। আল্লাহ কয় এমন জান্নাতের মধ্যে আমি মাওলা এদের ঢুকাইয়া দিব, এরা 1 দিন থাকবে এমন হবে না, 2 দিন থাকবে এমন হবে না, 3 দিন থাকবে এমন হবে না। ওই জান্নাতে এরা অনন্তকাল থাকবে। পড়েন সুবহানাল্লাহ। 1 দিন থাকবে এমন নয়, 2 দিন থাকবে এমন নয়, অনন্তকাল ওই জান্নাতের ভিতরে থাকবে। এবার আল্লাহ পাক বলছেন শুনেন, এরা কত দামি জানেন, কত সম্মানী। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি রাজি, এরাও আল্লাহর প্রতি রাজি। সুবহানাল্লাহ। পকেটে তুন বাড়ি যায় কয়েন, আরো জোরে পড়বে না সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ পাক বলছেন এরা আমি রবের কাছে এরা সন্তুষ্ট, আমিও তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ এদের প্রতি রাজি, এরাও আল্লাহর প্রতি রাজি। এই সমস্ত ব্যক্তিগুলো জান্নাতে যাওয়ার সময়ে আর কোনো বাধা আছে? কোনো বাধা আছে? নাই। এই জন্য আবু বকরের নামের পরে কি পড়ি? রাদিয়াল্লাহু আনহু। ওমরের নামের পরে রাদিয়াল্লাহু আনহু। উসমানের নামের পরে রাদিয়াল্লাহু আনহু। এর মানে হলো আল্লাহ পাক তাদের প্রতি রাজি, আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট। পড়েন আল্লাহু আকবার। এবার এরা কোন দল? এরা কি আওয়ামী লীগ, না বিএনপি, না জামাতে ইসলাম, না জাতীয় পার্টি? এরা কোন দল? আল্লাহ পাক এটাও বলছেন উলাইকা হিজবুল্লাহি আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ পাক জানায়া দিলেন এবার উলাইকা হিজবুল্লাহ, এরা এমন দল, এরা হলো আমার মাওলার দল। এরা দুনিয়ার কোনো মানুষের দল না, এরা বঙ্গবন্ধুর দলে না, এরা জিয়ার দলে না, এরা জামাতের দলে না, এরা ওই দল, এরা আমার মাওলার দল, এরা আমার আল্লাহর দল। আল্লাহ পাক এবার বলেন এই দলের লোকেরা যখন আমার হয়ে যাবে, আমার বান্দারা যখন আমি আল্লাহর দলের হয়ে যাবে, এদের কোনো চিন্তা নাই। এরা কেমন সফল কাম হবে এ ব্যাপারে আল্লাহ জানায়া দিচ্ছেন, ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন আলা জেনে নাও, যে সমস্ত বান্দাগুলো আমি রবের বন্ধু হয়ে গেল, আমি রবের হিজবুনের মধ্যে আসলো, আমি রবের দলের দলবদ্ধ হয়ে গেল, আমি রবের দলের সংযুক্ত হয়ে গেল, আমি দলের একজন মেম্বার হয়ে গেল, হিজবুল্লাহর মধ্যে এদের নামটাকে এরা পরিপূর্ণ লিপিবদ্ধ করতে পারল। এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই, এদের কোনো টেনশন নাই। এরা সফল কাম হয়ে গেছে, এরা সফল কাম। ঘোষণা জুনায়েদ আল হাবিবের না, চিল্লায়া বলো ঘোষণা কার ঘোষণা? কার ঘোষণা? আবু উবাইদা ইবনুল জাররাহ, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এদের প্রতি আল্লাহ রাজি। আল্লাহ এদের প্রতি যেমন রাজি, এরাও আল্লাহর প্রতি রাজি। এরা হিজবুল্লাহ, আল্লাহর দল। আসুন না, এই আল্লাহর দলে কোন কোন নেতারা আছে? আল্লাহ বিবেক দেন নাই, বিবেক দেন নাই, আকল দেন নাই। এখন মনে মনে ভাববেন, অনেকে বলে হুজুর বিবেক আকল যাই আছে, খালি খানার বেলায় আছে। কেমন জানেন? সকালে যে খাচ্ছেন, খাবার রেডি করছেন, এই খাবারের ব্যাপারে কি আপনি আরেকজনের কাছ থেকে পারমিশন নেওয়া লাগে? আপনি বাজারে গিয়ে কি বাজার করবেন 5 জনের জিগান, এই তুমি বলো, তুমি যা বলো দুপুরে আমি তাই খাবো, তুমি যা বলো রাতে তাই খাবো না। নিজের বিবেক বুদ্ধি খাটায়া, এরপরে আকল খাটায়া বাজার থেকে বাজার করতে পারে পাবলিক। ঠিক খালি আমলের বেলায়, দলের বেলায় হুজুর বুঝি না, এক হুজুর এইটা কয়, ওই হুজুর এইটা কয়, বুঝি না। তো আল্লাহ আপনারা আকল দিছেন কেন? একটু আকল দিয়ে বিবেচনা করেন।
চিন্তা করেন, বালিশের সঙ্গে মাথা লাগায়া একটু ভাবেন, চিন্তা ভাবনা করেন। আসেন না আমরা এমন একটা দলের অন্তর্ভুক্ত হয়ে যাই, যে দলটা হচ্ছেন হিজবুল্লাহ। আমরা ওই দলের সঙ্গী হয়ে যাই, ওই দলের সাথে আমরা একটু অগ্রগামী হই। যদি হতে পারি, মনে রাখবেন এই দলের আর সফল কাম, এটা আল্লাহ পাক বলছেন। এবার এই দল যদি আওয়ামী লীগ হয়, হিজবুল্লাহ, তো যদি আপনি মনে করেন তাহলে আপনি আওয়ামী লীগ, মনে করেন যদি হিজবুল্লাহ বিএনপি, তো যদি আপনি মনে করেন তো বিএনপি, যদি আপনার আকল দিয়া খাইটা মনে করেন যে না হেফাজতে ইসলাম, তো হেফাজতে ইসলাম, যদি আপনি আকল দিয়া খাইটা মনে করেন জামাতে ইসলাম, ঠিক আছে জামাতে ইসলাম। এখন আপনারটা আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি হিজবুল্লাহ আল্লাহর দলে কেমনে আসবেন এই চিন্তা আপনার। আল্লাহ আমাদের সবাইকে আকল নামক আদালত দিয়ে বিবেচনা করে হিজবুল্লাহদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়িয়া আমিন। আরো জোরে পড়েন আমিন।